দেশে বেড়েছে ব্যাংক ব্যবস্থার বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। এক মাসের ব্যবধানে বেড়েছে প্রায় 16,500 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের প্রতি এখনো অনাস্থা না কাটা ও উৎসব কেন্দ্রিক কারণে এ সময় বেড়েছে নগদ অর্থের পরিমাণ। নির্বাচনকে কেন্দ্র করে সামনে যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নিজের কাছে টাকা রাখার প্রবণতা আরও বেড়েছে দেশের মানুষের মাঝে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল মে মাসে দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,93,000 কোটি টাকার বেশি। এপ্রিলে যা ছিল 2,77,000 কোটি টাকার মতো। সে হিসেবে মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় 16,500 কোটি টাকা। হিসেব বলছে, চলতি বছরের জানুয়ারিতে এই পরিমাণ ছিল 2,74,000 কোটি টাকা, আর ফেব্রুয়ারিতে 2,71,000 কোটি টাকা। এটার পেছনে আমার মনে হয় বড় কারণ ঈদের প্রস্তুতি, কারণ ঈদের সময় তো ক্যাশ লেনদেনই বেশি হয়। ব্যাংকিং খাতে যে একটা দুর্দশা ছিল, সেটা রক্তক্ষরণটা কিছুটা বন্ধ হলেও এখনো পুরোপুরি আস্থা ফিরিয়ে আনার পর্যায়ে যেতে পারেনি। আমাদের দুটো জিনিসের ফলাফল এটাকে আমরা বলতে পারি। একটা হচ্ছে মানুষের সামগ্রিক যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটার যে দুরবস্থা, এটার কারণে সঞ্চয়ের পরিমাণটা কমছে এবং অর্থটা ব্যাংক ব্যবস্থা থেকে চলে আসছে। এবং দ্বিতীয় বড় কারণ হচ্ছে ব্যাংক খাতের যে দুরবস্থা, যার ফলে মানুষের আস্থা কিছুটা হলেও কিন্তু কমে আসছে। তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে কমতে থাকে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে 2024-এর আগস্টে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল 2,99,000 কোটি টাকা। সেপ্টেম্বরে যা কমে দাঁড়ায় 2,83,000 কোটিতে। অক্টোবরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ নেমে আসে 2,77,000 কোটিতে, আর ডিসেম্বরে তা আরও কমে দাঁড়ায় 2,76,000 কোটিতে। এই প্রবণতা অব্যাহত ছিল চলতি বছরের এপ্রিল পর্যন্ত। তবে মে মাসে আবার বেড়েছে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ। আজ ব্যাংকিং সিস্টেমে 1 টাকা জমা দেওয়া মানে ওই 1 টাকা আবার ক্রেডিট হয়ে, সেই ক্রেডিট আবার বিনিয়োগ, কর্মসংস্থানে রূপান্তরিত হয়ে আয়ের মাধ্যমে আরও একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট সেখানে হবে। ব্যাংকের বাইরে থাকলে তো ওই সুযোগটা আর নাই, যদিও ওটা যে একেবারে বসে আছে তা না, ওখানেও হয়তো লেনদেন হচ্ছে, কিন্তু ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যতটুকু হতে পারত সেইটা তো হবে না। সাধারণত উৎসব পার্বণ কিংবা নির্বাচনকে কেন্দ্র করে বাড়তে দেখা যায় মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতে যেহেতু নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে, তাই সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। ধরে নেই যে আমরা ফেব্রুয়ারিতে একটা সাধারণ নির্বাচন, অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এটা যদি ধরে নিই, তাহলে কিন্তু একটা যেটা হবে যে নিঃসন্দেহে তারল্যের চাহিদা বাড়বে। তার ফলে যেটা হবে যে এই যে নগদ যে অর্থের চাহিদা, তারল্য, এই তারল্যের চাহিদাটা কিন্তু অনেক বাড়বে। হিসেব বলছে, চলতি বছরের মে মাসে দেশের ব্যাংক খাতে জমা রাখা আমানতের পরিমাণ ছিল 18 লাখ কোটি টাকার বেশি। এপ্রিলেও যা ছিল 18,20,000 কোটি টাকার মতো। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।